আমাজন জঙ্গলের মাংসাশী উদ্ভিদ নাকি পাওয়া যাচ্ছে বাংলায়, তাও এই জঙ্গল মহলে। এমনই একটি বিষয় সাধারণ মানুষের মধ্যে চাউর হয়েছে। এই নিয়ে রীতিমতো বেশ উদ্বেগ পরিস্থিতিও সৃষ্টি হয়েছে সকলের মধ্যে। বছর ঘুরতে ফেরা আতঙ্ক জঙ্গল মহলে। আবারও নাকি জঙ্গল মহলে ঝাড়গ্রাম জেলার সাকরাইলের সিদাকরা এলাকায় মাংসাশী উদ্ভিদের হদিশ। বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, দেখুন বিস্তারিত। এটা কিন্তু সলিড হয়েছে পরিষ্কার করে দেবো, ওইটা বাড়াই নেবে। হ্যাঁ সত্তর সমান মিনাল মাছ তো বটে, অন্য কেউ নেই। আমাদের মাঠ তোরা জল দেওয়া দিচ্ছে না, ফার্ম একটা করা হবে বুঝছি না। এগুলো বাঁচায় রাখতে গেলে জল লাগে। বিভিন্ন জায়গায় এগুলো বাঁচায় রাখার জন্য সরকার বহু টাকা খরচা করছে, জানেন সংরক্ষণের জন্য। এটা কোন এলাকায় দেখা গেছে? এটা সিদাকরা এলাকা। কি শুনেছেন এটার সম্বন্ধে শুনলাম যে এটা তো বেশ কীট পতঙ্গ ইত্যাদি ইত্যাদি মানে খায়। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ট্রেনিংয়ে দেখেছিলাম। মাংসাশী উদ্ভিদ। হ্যাঁ, মাংসাশী উদ্ভিদ। এর আগেও অন্যান্য জেলায় ফোনে দেখেছি, কিন্তু এই আমাদের এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এই প্রথমবার দেখলাম। তাই জন্য এটাকে সংরক্ষণের ব্যবস্থা করার জন্য একটু। কীরকম দেখতে উদ্ভিদগুলো দেখতে লালচে কালারের, তো ওর গায়ের উপরে শিশির লাগানো আছে, শিশির আছে। আচ্ছা, হঠাৎ হ্যাঁ, এটা আতঙ্কিতর মধ্যে একটু, কেন এগুলো কীটপতঙ্গ ধরে খায়। আচ্ছা, সংরক্ষণ করা উচিত বলছেন? হ্যাঁ, সংরক্ষণ করার। কি নাম বললেন? বন্দিশ নদী এলাকা। এবং কি দেখলেন? এটা হচ্ছে গ্রাম হচ্ছে সিদাকরা, থানা হচ্ছে সাকরাইল, জেলা হচ্ছে ঝাড়গ্রাম, ফরেস্ট অফিস হচ্ছে বাঁকড়া, ফ্লাইকুন্ডা রেঞ্জ। কি দেখলেন? এই যে সূর্য শিশির বলে যে একটা গাছ পাওয়া যাচ্ছে, সেই গাছটা আজকে দেখলাম যে ফুটবল গ্রাউন্ডের সাইডে দেখতে পাওয়া গেছে। এটা এটা তো আমাজনের জঙ্গলে দেখা যেত বলে। আমাজনের জঙ্গলে দেখা যেত, এখন আজকে দেখছি যে ঝাড়গ্রাম জেলায় আমাদের এখানে ফুটবল গ্রাউন্ডের মাঠের সাইডে দেখতে পাচ্ছি। আমরা এটা দেখেছি বিভিন্ন জেলায়, এটা মাংসাশী উদ্ভিদ বলছে সবাই, বা উদ্ভিদ বিজ্ঞানীরা বলছে। তো আমরা এই ঝাড়গ্রাম জেলায় প্রথমবার দেখলাম, যাতে এটা ফরেস্ট এটা নিয়ে সংরক্ষণের ব্যবস্থা কিছু একটা করে। কি শুনেছেন এটার সম্বন্ধে? এটা শুনেছি বলতে, এটা বিভিন্ন জায়গায় সংরক্ষণ করা হচ্ছে, এটা আফ্রিকার থেকেই আসা উদ্ভিদ। কি নাম আপনার? মিনাল মাহাতো।